গাইস, আমি যে কি পরিমাণ গাদা আজকে তোমাদেরকে দেখাবো, আর আমার সাথে তোমরা আমার আজকের এই ভিডিও দেখে তোমরাও গাদা হয়ে যাবে। যাই হোক, আমার সাথে যে এই বিদেশি আমেরিকার মহিলাটা এত বড় কাজটা করতে পারছে, মানে আমি কি বলবো, হাসবো নাকি কানবো আমি সেটাই বুঝতে পারতেছি না। তো তোমাদের সাথে আমি আজকে সেটাই শেয়ার করব, আর এই মহিলার বিচারটা কে করবে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে। যাই হোক, আমি সেদিন যে কুইন্স সেন্টার মলে গিয়েছিলাম, তো সেইখানে ফুড কোর্ট আছে তাদের একদম পাশ ফ্লোরে, উপর থেকেই দেখা যায়। আমার ছেলে তবুও দেখছে যে ফুড কোর্ট আছে, সে এখন খাবে, তার মধ্যে আবার ছেলের কি দোষ দেব, আমার খুব খিদে লাগছে, আমার ছেলেরও লাগছে। তো যাই হোক, আমরা আমি খাবার খেতে যাব। তারপর তার চয়েস ছিল এখানে অনেক ধরনের খাবার দোকান আছে, সো সে পান্ডা এক্সপ্রেস থেকে খাবে। যাই হোক, পান্ডা এক্সপ্রেসের মধ্যে যখন যাচ্ছি, যাওয়ার আগ দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি এখানে অনেকগুলো সিট দেওয়া আছে, প্রতিটা দোকানের বেঞ্চ দেওয়া আছে, সবাই খাবার নিয়ে তারপর হলো যে খাবার খেতে বসে আর কি। যাই হোক, এই যে দেখো আমি পিছনে দাঁড়িয়ে আছি লাইনের মধ্যে, এখানে লাইনে সবাই দাঁড়িয়ে আছে খাবারের জন্য। হঠাৎ আমার চোখে পড়লো এই মহিলাটাকে। তো আমি আমি আবার ঘুরে এ পাশ থেকে ও পাশে আসলাম। আমার খুব ইচ্ছে, আমি হঠাৎ করে কেন যেন আমার চোখে পড়ছে, খুবই ইউনিক তার ব্যাগটা আর কি, হ্যান্ড ব্যাগটা। আমার তো দেখে আমি তাকাই আছি, দুনিয়ার মধ্যে আমি কত ধরনের ব্যাগ দেখছি, বাট এই ধরনের ব্যাগ তো আমি দেখিনি। যেটা সত্যি কথা, কয়দিন আগে সপ্তাহখানিক আগে আমি আমার বড় ছেলেকে স্কুল থেকে আনতে যাচ্ছিলাম, তখন আমার সামনে একটা সাদাই মেয়ে যাচ্ছিল, ওর জ্যাকেটের মধ্যে হলো কি জানো জিনিসটা ছিল, বাংলাদেশে যে আমরা গুলশা বা কদিন আগে শেখে যে খাইতো, দুবাই শেখে ফাঁড়া, যে একদম এরকম ডিজাইনটা ছিল। তো এটা নর্মাল, বিদেশিরা বিভিন্ন রকমের পিকুলিয়ার জিনিস দিয়ে তারা ড্রেস, জুতা, মাথার ক্যাপ, তারপরে হলো যে ব্যাগ, এগুলো নর্মাল ওরা নেয়। কিন্তু এই মহিলার এই জিনিসটা আমি না দেখে খুব অবাক, কত ডিজাইনে দেখছিলাম, বাট এই কুত্তা স্টাইলের ব্যাগ আমি জিন্দিগি দুটো কিনি। আর জানেন কি, বিদেশের মধ্যে কুত্তার যে এত প্রায়োরিটি, কুত্তার যে এত দাম, এটা বিদেশ না হলে কিন্তু বুঝতাম না। বাংলাদেশে কেউ খারাপ কিছু করলে কয় কুত্তার বাচ্চা, কুত্তা তুই কুত্তা, এই সে কত কথা না কয়। আপনারা আবার খারাপ কিছু মাইন্ড করি না, যেটা হাসা কথা, বাংলাদেশে এটাই গালি দেয়। তো বাংলাদেশে কেউ খারাপ কিছু করুক, এটা হয়েছে তাদের ফার্স্টে গালি, তারপরে হয়েছে অন্য গালি আর কি। তারপরে হয়েছে এখান থেকে আবার খাবার নিতেছি, সেটাও একটু আপনাদেরকে দেখাই দিলাম কি কি আছে। ওই যে দেখেন, আমি আমার পোলার স্টলারের পাক দিয়ে মহিলাটা যেন না দেখা আবার ভিডিও করতেছি, আমি যদি ঘুরি মহিলাটাও গুনে, আমি যদি আবার এই পাশ থেকে ওই পাশে আসি, মহিলাটা এই যে আমি এখন আবার এদিক দিয়ে যাব, কিন্তু মহিলাটা আবার করতেছি। মহিলাটা খাবার অর্ডার দিয়ে একটু সামনে যাই দাঁড়িয়ে আছে আর কি, তাদের খাবার রেডি হলে ডাকবে। আমি আবার এদিক দিয়ে যাই, আবার দেখতেছিলাম এই কুত্তার মুখ দেখার জন্য। বিদেশের মধ্যে কুত্তার কত ডিজাইন দেখছি, কুত্তার স্টলার দেখছি, কুত্তার খাবার দেখছি, কুত্তার ডাইপার দেখছি, কুত্তার জামা কাপড় দেখছি, কিন্তু কুত্তা ব্যাগ আমি দেখিনি। গাইস, আমি যে এই কুত্তা ব্যাগ দেখালে যে কি যে অজ্ঞান হয়ে গেছি, আমি কোনো খাবারের কথা আমার মনে নেই। এদিক দিয়ে আমার মাথা ঘুরাচ্ছে খিদে, দিনের বাচ্চা 4টা। এই যে তারপরে হলো যে আবার আসলাম জামাইয়ের বকা খাইয়ে, তারপর দেখাই দিয়েছিলাম আমি এখান থেকে চিকেন নেব, তারপরে হলো যে ফ্রাইড রাইস এবং চাউমিনটা নিয়েছিলাম। তো এখানে 2টা বক্সে নিয়েছিলাম, আপনাদের ভাই আর একটা দোকান থেকে খাবার অর্ডার করছিল। আমার ছেলের খাবার ছিল এটা। আমি আবার যাচ্ছি, ওই যে দেখেন, আমি মুখটা দেখাইতে গেলে মহিলাটা ঘুরে যায়, বুঝি না মহিলাটা কিন্তু বুঝতে পারি না আমি যে তাকে ভিডিও করতেছি। আমি খুব সেফটিভাবে ভিডিওটা করলাম। বিশ্বাস করেন, আমি ভাবছি এটা কুত্তা ব্যাগ, কিন্তু যে কুত্তা জলজন্ত একটা কুত্তারা যে এভাবে ঝুলাই নিছে, এইটাকে আমি কি বলতে পারলাম কনস। ও মাই গড, আমি তো এইটা দেখে অবাক হয়ে গেছে। আমি ভাবছি কুত্তা ব্যাগ, কিন্তু কুত্তারা যে সে বুকের মধ্যে ঝুলাই নিয়েছে, এটা তো আমি জানতাম না। চিন্তা করেন, বিদেশের মধ্যে কুত্তারে তারা কলেজের মধ্যে কুত্তারা তাকে পোলাপানি থেকে ওরা বেশি ভালোবাসে, বুঝতে পারছেন। আর আমরা বাংলাদেশের নিকৃষ্ট পানির মধ্যে হচ্ছে কুত্তা জাত, যেটা বাংলাদেশের সবচেয়ে নিকৃষ্ট পানি। বিদেশি কুত্তার ভালোবাসা দেখলে না, আহারে, মানুষের কুত্তারা কি সুন্দর চুমা দেয়, কুত্তার গু গাইন বিশ্বাস করেন প্যাকেট করে আবার ব্যাগে লয়। পুলিশ না থাকলে তো একদিন রাস্তার উপরে থাকে। কুত্তার ভালোবাসা, কুত্তারে কত নামে ডাকে, কুত্তারে মাথার উপরে রায়, বুকের উপরে রায়, হেগুনে কোলে করে আঁটে, কুত্তারে আঙ্গ বাচ্চা করে, যেরকম আমরা এরকম স্টলার নিই। কুত্তার কি সুন্দর স্টলার আছে, কুত্তার জামা কাপড় কিনে কুত্তা লয় ছবি তুলুন,
কুত্তা যে কত ফেভারিট বিদেশের মধ্যে, অথচ বাংলাদেশের নিকৃষ্ট পানি হয়েছে কুত্তা। যাই হোক, এই কুত্তার চাইতে 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 আমি অজ্ঞান হয়ে তারপর আমার জামাইয়ের বকা খেয়ে খাইতে বসলাম। তারপরে খাওয়া খাইতে খাইতে আপনাদেরকে আমার জামাই আমাকে একটু দেখাচ্ছে আমি যে অজ্ঞান হয়ে আমার চুল টুল সব বাইরে গেছে। কুত্তা দেখতে 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 মহিলাটা যে আমার সাথে এমন করবে আমি এটাকে জানতে পারতাম। আর বিদেশে আসার পর বুঝতে পারছি কুত্তার কত দাম। আমার আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই মহিলাটা আমার সাথে যে এত বড় ফল করছে আমি তো সেটা বুঝতে পারিনি, পরে যে বুঝতে পারছি এটা যে জলজন্ত একটা কুত্তা ছিল। আর কুত্তা কি সুন্দর ছিটপটাং হয়ে ঝুলে আছে, তার কোনো সাউন্ড নাই, একদম নিঃসাউন্ড। এখানে তো আমি বুঝতে পারিনি যেটা থেকে কুত্তা ছিল, তার কোনো ডাকে ছিল না। অথচ রাস্তা দিয়ে মানুষ দেখলে খেউ 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 করা শুরু করে। বাইরে হয় কুত্তার জুতা যদি আপনারা দেখেন অবাক হয়ে যাবেন। কুত্তার জুতা কি সুন্দর, আপনাদের সাথে শেয়ার করবো। এই যে কালকে ঠান্ডা পড়বে, আইস হয়ে যাবে, সব কুত্তারা নিয়ে বের হবে কুত্তা আগু করার জন্য। তো কুত্তার জুতা পরা বের করবে। কুত্তার জুতাটা কি সুন্দর বুট পরায় কুত্তাকে বের করে।